মধুডিহি তোর জন্য অপেক্ষা করছে। মা, আমি এসছি। মা, আমি এসছি। বলো। তুমি তুমি এখানে কি করছো? দাদা, জুতো পরে নয়, খুলুন। সবই মায়া এই জগতে জানতে পারবে না, ঈশ্বরেরই ইচ্ছে তুমি বুঝতে পারবে না। শেষ হবে কি শেষ হবে কি অবিচার, কেটে যাবে অন্ধকার, সুসময়ের হবে আগমন। দেবী বরণ, 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 দেবী বরণ। ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমসেবা। অনিকেত এবং সেই সঙ্গে ভৈরবীকে, এরাই তিনজন যারা আজ হয়তো কোনো এক অসম্ভবকে সম্ভব করতে পারে। তো এই দেবীর চরিত্রে আমাদের সঙ্গে রয়েছে অ্যানমেরি এবং অনিকেত সিদ্ধার্থ, পারমিতা দি অ্যাজ ভৈরবী। তোমাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করছি একটা নতুন দেবী পক্ষের আগেই দেবী বরণের। তো খুব ভালো লাগছে কাজটা করে, কিন্তু সেসবের আগে আমি বলতে চাই দেবী কীরকম, দেবীর ব্যাপারে একটু বলতে চাই। দেবী একটা গ্রামের মেয়ে, সে আশীর্বাদ ধন্যা, সে এসেছেই হচ্ছে অনিকেতকে বাঁচাবে বলে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, আপনারা সবাই শুনলেন যে মন্দিরটা তো আগে কোনো দিন খোলেনি, দেখি আমি খুলতে পারি কিনা। এই তো পারলাম, আমিই পারলাম। তার মানে আমি অনিকেতকে ঠিক বাঁচিয়ে নেব। কি মনে হয় আপনাদের, বাঁচাতে পারবো তো আমি অনিকেতকে? অনিকেত, এবার যদি তুমি একটু কিছু বলো। নমস্কার, আমার নাম অনিকেত দেবরায়। আমি ইনফ্যাক্ট ডক্টর অনিকেত দেবরায়। আমি কলকাতায় ডাক্তারি পড়াশোনা করার পরে আমার এখন ইচ্ছে ক্যালিফোর্নিয়াতে গিয়ে হায়ার এডুকেশন করব, কিন্তু কিছু একটা বলে আমাকে এখানে মধুদিহিতে নিয়ে আসা হয়েছে। আমার খুব একটা ইচ্ছে নেই গ্রামে আসার, কিন্তু এখানে এসে আমি দেবীর সাথে দেখা করি। আর খুব একটা আমি ঠাকুর বিশ্বাস খুব একটা করি না। আর গল্পতে কী হবে এটা জানার জন্য আপনাদেরকে দেখতে হবে দেবী বরণ 30 সেপ্টেম্বর, এভরিডে 8:30, শুধুমাত্র সান বাংলায়। একটু ভৈরবী, যিনি গ্রামে প্রচুর মানুষকে ভয় টয় দেখিয়ে রেখেছি। বহু বছর ধরে আমি তাদের ভয় দেখিয়েছি এবং বহু বছর ধরে এই মন্দির আমি বন্ধ রেখেছি। এই মন্দির চত্বরে কেউ প্রবেশ করতে পারে না, চত্বরেই ঢুকতে পারে না। তো মন্দিরটা কে খুলবে, কেমন করে খুলবে সেটা তো একটু আন্দাজ পাওয়াই গেল। আর সবটা দেখতে হলে দেখতে হবে অবশ্যই দেবী বরণ, সান বাংলায় 8:30 30 তারিখ থেকে। আস্তিক নাস্তিক, বিশ্বাস অবিশ্বাসের একটা মেলবন্ধনের গল্প, যেখানে আমাদের অনেকে জেদি, একরোখা, আত্মবিশ্বাসের ব্রিলিয়ান্ট ডাক্তার, আর তার ঠিক উল্টো আমাদের দেবী, মানে যাকে বলে খোলা আকাশে বয়ে বেড়ানো মেয়ে, হ্যাঁ, প্রাণোচ্ছল একটা মেয়ে। তো এই দুটো অপোজিট ক্যারেক্টারের এরা কীভাবে কাছে আসবে, কীভাবে এদের প্রেমটা আগে এগোবে, তারই জার্নি হচ্ছে আমাদের দেবী বরণ। এবং এর শুধুমাত্র একটা প্রেম কাহিনী না, কিন্তু এই গল্পটা আপনারা আন্দাজ করতে পারছেন, এর মধ্যে সাসপেন্স থাকবে, এর মধ্যে মাইথো থাকবে, ঠাকুর দেবতা থাকবে, রহস্য থাকবে, রিভেন্স থাকবে। ঠিকই লাগছে। সান বাংলা না আমার জন্য হিরোইন খুঁজে পাচ্ছে না, বুঝেছো তো? হ্যাঁ, মাঝখানে ম্যাডাম গিয়ে আরেকটা হিরোর সাথে কাজ করে চলে আসলো। আমি ঘরে বসলাম কয়েকটা দিন, তারপরে সান বাংলা বললো, শোনো তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। আমরা ঠিক আছে, খুব ভালো কথা, হিরোইন কিন্তু একই থাকবে।
হ্যাঁ, ওর কপালে নতুন হিরো, ওর কপালে নতুন হিরোইন জুটছে না। গোয়া থেকে কলকাতা এসেছি, একই মেয়ের সাথে কাজ করেই যাচ্ছি, কিন্তু না খুব ভালো লাগছে। আই এম ভেরি হেল্পফুল। ইয়া, শি ইজ ভেরি হেল্পফুল। একটা প্লাস পয়েন্ট হলো, যেহেতু আমরা ফাগুন মোহরা আগে একবার করেছি, যে যে কমফর্ট জোনটা তৈরি করতে হয় ইউজুয়ালি একটা আর্টিস্টের সাথে, ওই জিনিসটা তো আমাকে করতে হয়নি। সো এক্সট্রা এফোর্ট দেয়। এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার পড়েনি। সো আমরা শুধু নিজের ক্যারেক্টারে খুব মন লাগিয়ে কাজটা করছি। আশা করছি এইবার ক্যারেক্টার্স গুলোকে আমরা আরো ভালো করে ধরতে পারবো, আর অডিয়েন্স আমাদেরকে আরো ভালো ভালোবাসবে, আরো ভালোবাসা পাবো। আচ্ছা, দেবী হচ্ছে একটা গ্রামের মেয়ে। সে হচ্ছে মা কমলাকামিনীর আশীর্বাদ ধন্যা, মানে সে জন্মেছেই হচ্ছে অনিকেতের রক্ষা করার জন্য, রক্ষা করার জন্য। হ্যাঁ, এরকমই একটা গল্প, সেটা অনেক পরে দেখানো হবে। কিন্তু এখন আমরা শুধু জানবো যে অনিকেতের রক্ষা কবচ হিসেবে দেবী এসছে, দেবযানী, আমার শর্ট ফর্মে দেবী বলে ডাকে সবাই। আর তাছাড়া মানে এই পার্টটা ছাড়া দেবী একটা খুব খুব ছটপটে একটা মেয়ে। বাড়ির কাজ একদম পারে না সে, কিন্তু পুজোর কাজে সে পটু। মানে পুজোর কাজ, ঠাকুরের কাজ সবকিছু খুব ভালো করে পারে। বাইরের কাজ মানে ভালো করে পারে, আর বাড়ির কাজ যেরকম রান্না, ঝাড় দেওয়া, সবকিছু করা, ওই কিচ্ছু পারে না। তাছাড়া সব মানে খুব হ্যাপেনিং মেয়ে একটা, মানে সে চুপ করে থাকতে পারে না, খুব কথা বলে, জানে না মানে যে স্যাড তাকে কিভাবে হ্যাপি করা যায়, দেবী সব দিক দিয়ে তাকে মানে হ্যাপি করার জন্য সবকিছু করবে। খুব কথা বলে, আর কোথায় কিরকম কথা বলতে হয় সেটা একটু কম জানে। খুব একটা সমস্যা হচ্ছে না অ্যানিমেটেড টমকে দেবী প্লে করার জন্য, কারণ সান বাংলা দেখেছে কি এক রকম মানে রিয়েল লাইফের ক্যারেক্টারটাকে সিমিলারিটি যদি আনা যায় তাহলে কি করা যায়। তো ওরা ভেবেছে কি অ্যানিমেটেড থেকে বেটার তো দেবী প্লে করতে পারবে না, যে বাড়ির কাজ কেউ কিছু করতে পারে না। কি ডাক্তারি পড়লি? আমি 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 ডেন্টিস্ট না গো, আমি এখন ডাক্তারি শেষ করে কলকাতায় আমার ইচ্ছে হলো ক্যালিফোর্নিয়াতে গিয়ে ফার্দার স্টাডিজ করার, কিন্তু কোনো একটা কারণে আমাকে মিথ্যে কথা বলে মধুদিহি গ্রামে আসা হয়। এইখানে আমার অনেক প্রপার্টি আছে, তোমরা এরকম দেখতে পারো, তুমি দেখতে আমি ধনী। সো আমার প্রপার্টিস গুলোকে আমার থেকে নিয়ে নেওয়ার জন্য একটা প্ল্যান করা হয়, যার জন্য আমাকে মধুদিহি গ্রামে ডাকা হয়। আমি আসি এখানে, যে জায়গায় আসার পর এখানে আমার দেবীর সাথে দেখা হয়। আর বেসিক্যালি যেহেতু দেবী ঠাকুরকে খুব বিশ্বাস করে, অনিকেত ঠাকুর বিশ্বাস করে না, আর ওর বেসিক একটা ক্ল্যারিফিকেশন আছে কেন বিশ্বাস করে না। ও বোঝে যে যা হয় সায়েন্সের জন্য হয়। আর তারপর যখন অনিকেত আর দেবীর দেখা হবে, তারপরে কি হবে না, এটা দেবী বরণ মানে দেখলে তোমরা অনি বুঝতে পারতে হচ্ছে পারবে। একদম কথা বলে না, দেবী হচ্ছে ততটাই ছটপটে, ততটাই কথা বলে। ও বিশ্বাস করে না, ও সায়েন্সে বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করি যা হচ্ছে সব মায়ের ঠাকুর ইচ্ছা করছে, হচ্ছে। সব ঠাকুর করছেন। মানে মনে করো একটা জায়গায় আগুন লেগে গেছে, হয়তো সেদিনকে ক্লাউডি ছিল, বৃষ্টি হওয়ারই ছিল, কিন্তু ঠিক সময় বৃষ্টি পড়েছে। তো ও বলছে কেন, আরে বাবা ওই দিনকে তো টেলিকাস্ট বলেই ছিল যে বৃষ্টি পড়বে। আমি বলছি না, সেটার জন্য বৃষ্টি পড়েনি, মা চেয়েছেন বলেই কিন্তু হয়েছে, সেই জন্যই এতগুলো মানুষ বেঁচেছেন। মানে এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে ও খুব রাগী রাগী বলবো না, রাগী ঠিক না, মানে ও প্রিন্সিপাল বাদী। হ্যাঁ, আর একটু মনে হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার ফিল করছে মধুডিহিতে এসে। সেখানে ওর একটা ইনসিকিউরিটি কাজ করছে, যার জন্য আমাদের দুজনের মধ্যে একটা ছোট ক্ল্যাশ হচ্ছে। সারাক্ষণ আমাদের ক্ল্যাশই হতে থাকে, দুজনকেই বলে যাই প্লিজ সামনে আসবেন না, একদম চোখের সামনে যাতে না দেখি। তারপরে 2 সেকেন্ড পরেই দুজন আবার সামনে, কি করে আমি জানি না, সামনে আসতে বারণ করে, তারপর থেকে পেছন দিক দিয়ে চলে আসে। মানে আমি আবার বলিও কেন সামনে এসছেন, বলছি আমি তো সামনে আসিনি, আমি তো পেছন দিক দিয়ে এসেছি। তো এরকম একটা ব্যাপার। আপনি আমার সামনে ছিলেন, খুব ঝগড়া করি আমরা। কোথায় ঝগড়া করি কোনো কিছু ঠিক নেই, সবাইকে ইগনোর করে আমরা ঝগড়া করি। মানে বাড়ির মধ্যে আমরা দুজন ঝগড়া করছি, বাজারের মধ্যে আমরা ঝগড়া করছি। এবার তুই বল। না বল না। ফাগুনের মরার সময় আমি বলতে আছে, তুই বল। তো 30th সেপ্টেম্বর থেকে আসছে দেবী বরণ 8:30টায় সান বাংলায়। সান বাংলায় প্লিজ আপনারা দেখবেন, আপনারা আগে ফাগুনের
ফাগুনের মরণের সময় আমাদেরকে খুব আশীর্বাদ অনেক করেছিলেন, আশীর্বাদ অনেক করেছেন। আমাদের ভালোবেসেছিলেন। আশা করছি এবার আপনারা শোটা দেখে আমাদেরকে সেম ভালোবাসা হ্যাঁ, না সেম থেকেও বেশি আর একটু বেশি ভালোবাসা দেবেন, কারণ হচ্ছে এবারে আমরা আপনার না 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 নট বিকজ অফ দ্যাট, আপনারা বলেছিলেন যাতে আমরা দুজনে আবার একসাথে আসি। আপনাদের প্রার্থনায়, আপনাদের ইচ্ছায় আমরা আবার দুজনে একসাথে ফিরে এসেছি। আপনাদের কথা রেখেছি, এবার কিন্তু আপনাদের আমাদের কথা রাখতে হবে, আরো ভালোবাসতে হবে আর দেখতে হবে দেবী বড়। আর একটা কি একটা বলতে চাইছিলাম, আমি ভুলে গেলাম, তুই মাঝখানে কথা বলে দিলি। এটাই হয় সবসময় সেটে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।